তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন। আর এখানে ময়লার স্তূপ, তাই না? ঠিক হয়েছে একসাথে রাখা? তাকিয়ে দেখেন। পরিষ্কার রেখেছেন না অপরিষ্কার? প্রোডাকশন ম্যানেজার, উনি সেলসম্যান। আপনার এখানে এগুলো কি যেন এগুলো? এগুলো কি? কি আছে এগুলোতে? কি রেখেছেন? সত্য কথা বলেন। ময়লা? এটা ময়লা। আর এটা কি? এটা তো ময়দা। বেসন। এটা ময়লা আর এটা হচ্ছে বেসন। বেসন দিয়ে কি করেন? লাড্ডু বানান। তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন। আর এখানে ময়লার স্তূপ, তাই না? ঠিক হয়েছে একসাথে রাখা? এটা ময়লা আছে না ময়দা আছে? আপনার এই যে কি এটার নাম কি যেন? চট বা ত্রিপল বলেন। ময়লা আবার দুর্গন্ধ পাচ্ছেন আপনি এখান থেকে? দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এটা দিয়ে ঢেকে রাখতেছেন এইগুলো। ময়লার স্তূপ। কাছে আসেন। নিচে এগুলো তাকায় দেখেন তো। তাকিয়ে দেখেন। পরিষ্কার রেখেছেন না অপরিষ্কার? এইখান থেকে দেখেন ময়লার স্তূপ এবং ওই যে বিভিন্ন রকমের তেলাপোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘুরছে, দেখতে পাচ্ছেন? কালকে রাত্রে মনে করেন হাউসটা আপনি দেখতে পেয়েছেন কিনা? জি জি কি দেখতে পাচ্ছেন এগুলো? বিভিন্ন রকমের পোকা ঘুরছে, ঘুরবেই তো, কারণ অপরিষ্কার রেখেছেন। ময়লা নাকি এটা? এটা কি আছে? ময়লা নাকি? খুলে দেখেন তো কি আছে? ময়লা স্টোর রুমের ভিতর ময়লা কেন বলেন? এখানে ময়দা আছে, বেসন আছে, তারপরে আর কি আছে বলেন তো? খাদ্যের বিভিন্ন উপাদান রেখেছেন, তার ভিতর ময়লা এখানে কেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? মায়ের দোয়া ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরি। তো লাইসেন্স আছে বিএসটিআই এর? আমি যতটুকু জানি আছে। আচ্ছা, লাইসেন্সে ওখানে কিছু শর্তাবলী আছে। একটা বিডিএস, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ফলো করতে হবে যেগুলো, সেগুলো ওখানে স্পষ্টভাবে লেখা থাকে। লাইসেন্সের অপোজিট পৃষ্ঠায় কিছু টার্মস এন্ড কন্ডিশন দেয়। একটু বের করেন তো আপনার লাইসেন্স, আমরা একটু দেখি। মহাজন আসতেছে তো স্যার, আপনারা আসেন অবশ্য। কত সময় লাগবে ওনার আসতে? বসিলে তাকে 10 মিনিট লাগবে। 10 মিনিট? আমরা 10 মিনিট অপেক্ষা করতে পারবো। এটা কাদের তৈরি? আমার কিভাবে বুঝবো আপনাদের? কিভাবে বুঝবো? আমি এটার লেভেল লেভেল দিতে আপনি নিজেই তো উত্তর দিয়ে ফেলছেন। হ্যাঁ, লেভেল থাকতে হবে তো। মেয়াদ কতদিন এটা? স্যার এটা হলো আপনার ডেলিটা তো ডেলি বানায়, ওইটা আছে আমাদের মনে করেন চিন্তা করে বলছেন। লোকাল জগতে আর কি চার দোকানে এগুলো এই বিস্কুট গুলো দেয়, ওই কনফেকশনারি দোকানে কারা ওরা কি খায়? খাবে না? এগুলো মানুষ খাবে না? হ্যাঁ, লেভেল দিতে হবে, মেয়াদ কনফেকশনের থাকতে হবে। দোকানে অন্য কেউ খায়। এই ওইটার সিস্টেমটা তো একটু মেয়াদ থাকতে হবে। কি সিস্টেম বলছেন? আলাদা। কোনো সিস্টেম আলাদা না, সব ঠিক এক আছে, নিয়ম। আপনি ওই সিস্টেম আলাদা লিখিত দেন। বিএসটি আপনাকে যদি বলে যে সিস্টেম আপনারটা আলাদা, না স্যার, না, আমি তাহলে আমরা তাহলে অব্যাহতি ওইটা দিই। সঠিক আর কি জানি না। তো আমি যতটুকু জানি আর কি আপনি কি ম্যানেজার? সেকেন্ড আপনি জানেন না তাহলে জানবে প্রোডাকশন কে? ম্যানেজারই নেই, এনার তো দায়িত্ব সব। এটা কত করে বিক্রি করেন এইটুক? এই প্যাকেট আমরা কি করি আপনার 70 টাকা। কতটুক আছে এখানে? ওজন হিসাবে? না, পিস হিসাবে? 5 টাকা দাম আছে। তো সেগুলো সব তো উল্লেখ থাকতে হবে। 70 টাকা, ওজন এত, মেয়াদ এত, আপনারা বানিয়েছেন, আপনাদের নাম ঠিকানা কিছুই নেই। হুম? স্যার এটা অবশ্যই এবং একটাতেও নাই, শুধু একটা না, এখানে যত আইটেম দেখলাম, কেক, বিস্কিট, টোস্ট, ওখানে যে দেখা, কোনোটা কিছুই নেই। ওখানে নিয়ে যে দেখ। এই যে কোনো দিনও পয়সা করে না, দেখছেন? ওই দেখেন মাকড়সা। আমাদের কাছে কষ্ট লাগতেছে অন্য কারণে। আমাদেরকে 10 মিনিট দাঁড়া রাখেন, এটা সমস্যা নাই। তো ভয়ানক অবস্থা তো। ময়লা আবর্জনা স্তূপের ভিতর আপনি যে বেকারি তৈরি করতেছেন। এই যে এই জিনিসগুলো ফ্লোরে রেখে দিয়েছেন, দেখছেন? আমরা হাঁটাচলা করছি, সব ধুলোবালি ওখানে লাগছে, তো এগুলো তো উঠে রাখতে হয়। তাহলে 2-3 বছর ধরে আপনারা লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন, এটা একটা বিষয়। আবার ওখানে লোগো ব্যবহার করছেন যে লাইসেন্স আছে। হুম? আপনাদের এখন কি করণীয় বলেন তো? লাইসেন্স করে নিতে হবে বিএসটিআই। আপনারা যে মোড়কের গায়ে কিন্তু অলরেডি বিএসটিআই লোগো ব্যবহার করছেন, এটা আপনার মামলা হতে পারে। বিএসটিআই যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনার কিন্তু শাস্তি হবে। তারপর আপনারা যে মোড়কজাত করেছেন, একটাতেও কোনো লেভেল নাই, মূল্য নাই, মেয়াদ নাই, এটা কি ব্যাখ্যা দিবেন বলেন? এটা তো আমাদের অপরাধ। এটা জানতেন না আগে থেকে? আপনার নামে কমপ্লেন আছে তো, আমরা এমনি